भगवते नमो नमो। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। यस्य प्रसादात् भगवत्प्रसादः यस्य प्रसादान्न गति कुतयोऽपि नैयमेस्तुवङ्गस्तस्य यशस्त्रिशान्धं वन्दे गुरोश्री चरणारविन्दम्। वन्दे तं रधिकानाथं करुणामृतवर्षिणं यत्कृपालवमात्रेण सर्वमभीष्टं सुशोभते। श्रीकृष्णचैतन्यमग्नचित्तं तदानुमतं चित्तफुल्लदेहं सर्वयोगिरामं करुणावतारं श्रीराधिकानाथ प्रभुं नमामि। अनार्पितचरणचिरात् करुणावतीर्णकलौ क्षमार्पयतमन्नतयुज्जलरशंसा भक्तिश्रियम् हरिपुराटसुन्दर कदम्बदूति सन्निपीत सदा हृदयकन्दरे स्फुरतौ वशचिनन्दन। नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सावित्राय सापुत्राय सकलत्रयते नमः। आनन्दलीलामय विग्रहाय हिमावतीपश्च विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जन्मपतये नमः। अद्वैताय नमस्तहस्ते महेशाय महात्मने यस्य प्रसादात् चैतन्यचरणे जायते रतिः। गदाधरं मयं वन्दे माधवाचार्यनन्दनं महाभावस्वरूपाय चैतन्यभिन्नरूपेण श्रीवासुकीर्तनानन्दभक्तकौशिकवल्लभ तं नमामि महायोगिनि भद्र उपस्थित नारद। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। जयतं सुरतरूपं मम मन्दमते गति मच्छरवश्यपदाम्बुजो श्रीराधा मदना महनो दिव्यादविन्दरङ्गकल्पद्रुमाधव श्रीमाधरत्नागर सिंहसनस्थौ श्रीलराधकविन्ददेवौ पृष्ठयादिविषव्यमानौ शरामि। श्रीमान् रसरसारम्भुवंशुभटौ ततैस्थितौ कर्षणो वेणुशनैकपुगपिनाथो स्यस्तुनो। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं चैतपतारम् अपार संसार समुद्रसेतुं भजमहे भगवतो स्वरूपम्। श्रीमद्भागवतं नमामि यस्य तस्य प्रसादतरौ अज्ञानतनापि जनाति सर्वगमनपि नमः भगवते वासुदेवाय नमः। निगम कल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रव संयुक्तं पीबतो भगवतरसो मालयं मुहुरहो ऋषिकभुवि भावुका। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरिः।
নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং নিদয়না চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বৈশং ততো জয়মুদীরয়েৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ভগপাল ভট্ট দাস রঘুনাথ এই চায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তির ভাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মরে জীবন বাণী তাহা বিনা ভালমন্দ কিছুই নাহি জান সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি সবে মিলে চরণ ধরি দেব মর মস্তক করি কৃপা সিন্ধু দাস মর হৃদয় বিলাস গুণাগুণ আশা করি তার দিনদাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি জয় শাস্ত্রে বলছে মহাপ্রভু বলিলেন কি বলিলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু কহে পহিলা এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ জপইতে বিধি নাইয়া গৌরহরি বলছেন যে এই হরিনাম মন্ত্র মহামন্ত্র প্রভু বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র এটি শুধু মন্ত্র নয় মহামন্ত্র যার বীজ নাই যে মন্ত্র যত্র তত্র সর্বদা সর্বত্র উচ্চারণ করা যায় অন্যান্য মন্ত্রের কিছু মন্ত্রের বীজ আছে কিন্তু এই মন্ত্রের বীজ নাই যে কারণে সর্বত্র সর্বস্থানে সর্বক্ষেত্রে সব জায়গায় কাজে লাগে যিনি বিষ্ণু ভক্তি পরায়ণ দীক্ষা গ্রহণ করিয়াছেন তার সেবা পূজাতে যদি আগ্রহ থাকে তিনি যদি যে কোনো প্রকার সেবা করেন সেই সমস্ত সেবাতে তিনি যা কিছু করেন না কেন আসন শুদ্ধি ঘণ্টা শুদ্ধি শঙ্খজল শঙ্খ পূজার মন্ত্র গোবিন্দের চরণে তুলসী দেবার মন্ত্র বৈষ্ণবের প্রণাম মন্ত্র যাই বলেন না কেন যদি শুধু হরিনাম করা যায় তাহলে এই সমস্ত প্রণামের ফল পাওয়া যায় কিন্তু যার মধ্যে সামর্থ্য আছে অন্যান্য মন্ত্রগুলি মুখস্থ করার সে যদি শুধু হরিনাম দিয়ে চালায় তাহলে অপরাধ কারণ তোমার মধ্যে তো সামর্থ্য আছে তুমি কেন হরিনাম শুধু বলছে যে কেন তুমি
কেন শুধু হরিনাম দ্বারা করবে? তোমার বৈষ্ণবের প্রণাম করতে গেলে তার বিশেষ মন্ত্র আছে। গোস্বামীগণ সেই মন্ত্র দান করেছেন, আরো অন্যান্য ভক্তেরা তারা মন্ত্র দিয়েছেন। বৈষ্ণবদের প্রণাম করতে গেলে বলতে হয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এরকম প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা মন্ত্র আছে। গোস্বামীগণ তাহারা বিভিন্ন শাস্ত্রে এইসব মন্ত্র দিয়েছেন এবং তাদের পরবর্তীকালীন মহাজন তাহারা বিশেষ বিশেষ মন্ত্র রচনা করিয়াছেন। কাউকে যেমন রূপ গোস্বামী পাদ মন্ত্র রচনা, বৃন্দাবন দাস ঠাকুর মন্ত্র রচনা করেছেন নিত্যানন্দ চৈতন্যকে বন্দনা করবার জন্য। তিনি কি রচনা করলেন? বলছেন চৈতন্য ভাগবতের প্রথম যে শ্লোক তিনি রচনা করলেন, আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ। দেখেন, তো অর্থাৎ দুজনকে বোঝানো, ভুজৌ দুটি বাহু, ঠিক আছে। তারপরে কনকাবদাতৌ মানে দুইজনের যেন কনকের দেহ। তাই এখানে দুজনকে একসাথে বন্দনা করেছেন গৌর আর নিত্যানন্দকে। আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। বলছে যে এই যে সুরক্ষানি দুইজনকে বন্দনা করবার জন্য, তাদের বিশেষ কৃপা পাওয়ার জন্য বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। এইরূপ যে স্থানে যে মন্ত্র লাগে সেই স্থানে সেই মন্ত্র প্রয়োগ করতে হয়। শুধু সবসময় হরিনাম 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 নাম, তার সাথেও ভজন সাধন সবই করতে হবে। যদি তা না করা হয় তাহলে হবে না। শুধু হরিনাম সর্বক্ষণ হরিনাম জপে গেলেন, বলছেন হরিনাম জপলে হয় নাকি? বলছেন হয় তো, কিন্তু হরিনামে সেই রূপ কি শ্রদ্ধা আছে? যদি সেই রূপ বিশ্বাস থাকে, নামের প্রতি সেই রূপ আশা আকাঙ্ক্ষা সবকিছু থাকে, নামের প্রতি ওই দৃঢ় বিশ্বাস থাকা চাই যে এই নামই সবকিছু দিতে পারে। কিন্তু আমরা একজনের উপরে তো এরকম বিশ্বাস করতে পারি না, আমাদের যে ওই সুদৃঢ় বিশ্বাস তো নাই। সেই জন্য এত পদ্ধতি। যদি সেই রূপ দৃঢ় বিশ্বাস থাকতো তাহলে বিগ্রহ সেবা করতে হতো না। মানসিক সেবায় গোবিন্দকে পাওয়া যায়। সর্বোত্তম সেবা পদ্ধতি স্মরণ, স্মরণের উপরে আর কোনো সেবা নাই। কিন্তু সাক্ষাৎ সেবা কেন? আমাদের মনে এত চঞ্চল, সাক্ষাৎ গোবিন্দ গিরিধারী চোখের সামনে বসে আছেন, তার চরণে তুলসী পাতা দিচ্ছে, কিন্তু এই গরুটা দেখতো ঘাস খেয়ে দিচ্ছে কিনা, তাড়াতাড়ি দেখ গরুটা মাঠে পড়েছে কিনা, মনটা ওইখানে। বাড়িতে মনে হয় কেউ এসেছে, দেখতো ছেলেটা পড়ছে কিনা। কেন? সাক্ষাৎ বিগ্রহ সামনে, তাই করছি। আর যদি মনে মনে জপি তাহলে কি হবে? তাহলে মন কোথা থেকে কোথায় চলে যাবে। সেই জন্য এত পদ্ধতি সাধারণের জন্য। মহাজন তাঁরা বসে সাধন স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার, সাধন স্মরণ লীলা ইহাতে না করো এলা, কাল মনে করিব সেবন।